আল্লাহ হাবিবকে একেবারে ঢেকে ফেলে দিয়েছে। নবীজি আমার এত ওজন, উটের নাড়ি বুড়ি। হাবিব ভেতর থেকে সেজদা মাথা বের করতে পারে না, সেজদা উঠাইতে পারে না, এত কষ্ট হয়। অনেক সময় হয়ে গেছে ভাইরা আমার, রক্তের কথা হয়, ঠিক না ঠিক? মা ফাতেমার অন্তরের মধ্যে খবর হয়ে গেছে আমার বাবাই কই, কেন আমার বাবাই আসে না রে? একটু বাস করে যাই আমি মক্কা মদিনায়, আমি নিজে থাইকা এই ইতিহাসগুলি যাচাই করে আসছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরতে মা ফাতেমা ঘরের থেকে বের হয়ে আসে, বয়স তার মাত্র 8 থেকে 8.5 বছর। কই রে আমার বাবাই কই? অনেক সময় ধরে আমার বাবাই আসে না। যারে পায় তারই জিজ্ঞাসা করে, তোমরা কেউ আমার আব্বারে দেখছনি? সবাই শুধু বলে না না। যারে পায় তারই বাবার কথা জিগায়, পাগলের মতো হয়ে গেছে। পাশেই কাবা বাইতুল্লাহর কিনারে আল্লাহর হাবিবকে উটের নাড়ি বুড়ি দিয়ে এইভাবে জাতা দিয়া ঢাইকা রাখা হয়েছে আবু জাহেলরা। এক সময় মা ফাতেমা উটের নাড়ি বুড়ির দিকে তাকায়, ছায়া দেখে উটের নাড়ি বুড়ি এইবারে কাঁপানি শুরু হয়ে গেছে। এই উটের নাড়ি বুড়িগুলি এইভাবে কেন কাঁপে? হঠাৎ করে নজর করে দেখে আল্লাহর হাবিবের পায়ের একটা নখ ওই উটের নাড়ি বুড়ির কিনার দিয়া বাইর হইয়া রইছে। হযরতে মা ফাতেমা দৌড়াইয়া গেলেন, যাইয়া দেখে এটা কার নখ রে? এই নখ তো আমার রাহমাতুল লিল আলামিনের, এই নখ তো আমার বাবা। আর দেরি করলেন না, উটের নাড়ি বুড়ি টাইনা উঠাইতে পারে না, ধাক্কা দিয়া ফেলাইতেও পারে না। মাত্র 8 বছরের মেয়েটা কতটুকুই বা শক্তি। অনেক কষ্টের মনে উটের নাড়ি বুড়ি ধাক্কা দিয়া সরাইয়া দিলেন। আল্লাহর হাবিব বের হইয়া পড়ছে। মা ফাতেমা বলেন, আমি তাকায় দেখি আমার বাবার চোখগুলি লাল হয়ে গেছে। আমার বাবাই উঠে বসলেন। এরা ফাতেমা, আর একটু দেরি হইলে তোর বাবা আজকে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইতো। এই কাজটা কে করেছে? আমার আল্লাহর হাবিব বলে, আর কেউ করে নাই, এই কাজটাই আবু জাহেল করেছে। হযরতে ফাতেমা জিজ্ঞাসা করে, আবু জাহেল কেন এই কাজটা করলা? আবু জাহেল ডাকতে বলেন, আমি মুহাম্মদকে বলেছি কাবা বাইতুল্লাহর কিনারায় এইভাবে কোনো সময় সেজদা দিবি না। আমি বারণ করা সত্ত্বেও